নওগাঁয় বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ৩.৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা এক দালাল। তার প্রতারণার শিকার হয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। সুমন আলীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনির শুভ। বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় নওগাঁর আত্রাই উপজেলার জগদাস, গুড়বাড়িয়া সহ কয়েকটি গ্রামের অন্তত ৭০ জন যুবক একই উপজেলার জগদাস গ্রামের সাজেদুর রহমান নামে এক দালালকে টাকা দেন। ফ্লাইটের ভুয়া টিকিট দেখিয়ে এক একজনের কাছ থেকে নেওয়া হয় ৫ লাখেরও বেশি টাকা। এরপরই বাধে বিপত্তি। বিদেশে পাড়ি জমানোর আশায় বাড়ি থেকে ঢাকায় গেলে জানতে পারেন টিকিট ও ভিসা ছিল ভুয়া। এদিকে লাপাত্তা সেই দালাল। ভুক্তভোগীরা বলছেন, বিদেশে যাওয়ার আশায় কেউ জমিজমা, স্বর্ণালংকার, গরু ছাগল বিক্রি ও ঋণ করে দফায় দফায় টাকা দিয়েছেন। এখন সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে তারা। আমরা শাহদুলের কাছে টাকা জমা দিয়েছিলাম বিদেশ যাওয়ার জন্য, আমাদেরকে বারবার আশা দিয়ে নিয়ে যায়নি। আমরা যে ৭০ জন পরিবার, আমরা সবাই বাঁচতে চাই, আমাদের আর কোনো গতি নাই। ঋণগ্রস্ত হয়ে সবাই ৫.৫ লক্ষ করে টাকা আমরা দিছি সবাই ওখানে। আর খুব হতভম্ব, আমি কি করব দিশেহারা। আমি বুঝতে পারছি না যে আমার বেঁচে থাকা ঠিক না মৃত্যুবরণ করা ঠিক। আজ ২ বছর হলে আমি ঋণপত্র করে সুদে টাকা লিয়া হলো, ব্যাংকের থেকে টাকা তুলে সব দিছি। চাল ভাঙার ফলে চিন্তা করেন যে আমাদের করুণ অবস্থা। তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সাজেদুর। জানান, তাদের বিদেশ পাঠাতে এখনো চেষ্টা চলছে। তাদের মালয়েশিয়াতে এনে যেভাবে হোক তাদের কর্ম কাজ যেটা বা কোম্পানি সবকিছু ঠিক রেখে তাদের মালয়েশিয়া এনে কাজ দেওয়া আমার লক্ষ্য হয়। অন্য কোনো আমার নেই, টার্গেট নেই, লক্ষ্য নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তার যতগুলো অপরাধ প্রমাণিত হবে সবগুলোর আমরা চার্জশিট দাখিল করব এবং ভুক্তভোগী মানুষগুলো যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে তাদের এই প্রতিকার যেন তারা দ্রুত পায়, এই বিষয়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে করণীয় যা যা আছে আমরা সবগুলোই করব। দ্রুত টাকা ফেরত পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সিরাজুমনির শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।